নমস্কার, আমি শুভঙ্কর মান্না। আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশে যেটা ঘটেছে এর আগে কোনো দিন আমরা অন্ততপক্ষে দেখিনি যে একটা নির্বাচিত সরকার তার প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। এটা হয়তো আমরা এর আগে কল্পনাও করিনি, কিন্তু ঘটছে। তার কারণ হচ্ছে মূলত একটা তানাশাহী সরকার, একটা ফ্যাসিবাদী সরকার বলা হচ্ছে। এই ডিক্টেটরশিপ, যে আমি যা করব সেটা সবাইকে মেনে নিতে হবে, এই যে ডিক্টেটরশিপ সরকারের সমাপ্তি কখন ঘটেন জানেন? হয় তাকে ইলেকট্রিক পোস্টে ঝুলিয়ে দেওয়া হয়, নতুবা তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে। শ্রীলঙ্কাতে আমরা দেখেছি এই ঘটনাগুলো, আফগানিস্তানে দেখেছি, পাকিস্তানে দেখেছি, যেখানে সেনা সরকার চালায়। কিন্তু বাংলাদেশে এমন কি ঘটলো যেখানে 15 বছর হাসিনা সরকার চলার পরেও অর্থাৎ হাসিনারকে দেশ ছেড়ে কেন পালাতে বাধ্য করা? তার কারণ হাসিনার একনায়কতন্ত্র। জমিন থেকে যারা উঠে এসছে, সাধারণ মানুষকে না বুঝতে পারা, একনায়কতন্ত্র চালানো, নিজের মতো করে চালানো এবং সারা দেশে একটা নিজের রাজত্বকে কায়েম করার যে প্রচেষ্টা, তারই আজ ফল। আর সব থেকে বড় কথা, ছাত্ররা যখন আন্দোলনে নামে না, এই ছাত্র যৌবনের কাছে সবাই পরাজিত হতে বাধ্য হয়। কিন্তু যেখানে একটা লড়াই কোটা থেকে শুরু হয়েছিল, সরকারি চাকরিতে কোটা সিস্টেম, সেই কোটা সিস্টেম থেকে লড়াই হঠাৎ করে কি এমন ঘটলো যে একটা দেশে সরকার পরিবর্তন করতে বাধ্য করে? কারণ কোটাতে 30%, 30% একটা রিজার্ভেশন ছিল, যেখানে ছাত্ররা আন্দোলন করছিল যে এই কোটাটা সমাপ্তি ঘটানো হোক। কারণ এই কোটার মাধ্যমে হাসিনার লোকেরা এর সুবিধা পাচ্ছে, সাধারণ মানুষ এর থেকে কোনোভাবে লাভবান হচ্ছে না। কিন্তু হাসিনা সরকার মানতেই চাইছিলেন না। ছাত্রদের ওপর অত্যাচার থেকে শুরু করে, অফিসিয়ালি বলা হচ্ছে 200 লোক মারা গেছে, কিন্তু দেখা গেছে আনঅফিসিয়ালি 1000-এরও বেশি লোক মারা গেছে। সেখানে ছাত্রদের উপর এইভাবে অত্যাচার করা, ছাত্রদের মারা, তাদেরকে হাফিস করে দেওয়া, হাওয়া করে দেওয়া। তো এই ধরনের ছাত্ররা যখন সবাই আন্দোলনে নেমে পড়ল এবং যে আর্মির উপর ভরসা করে হাসিনা সরকারটা চালানোর চেষ্টা করছিল, সেই আর্মি কী করলো? শেষমেশ বলে দিল যে না, হাসিনা সরকারের সাথে সে নেই, এবং হাসিনাকে বাধ্য করলো যে সে পদত্যাগ করুক। তাকে জীবন ছেড়ে দেওয়া হচ্ছে, তাকে মারা হচ্ছে না, অ্যাটলিস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পলায়ন করুক। এবং আর্মি চিফ বলে দিচ্ছে যে একটা সংগঠক সরকার হবে, যেখানে সমস্ত পার্টির লোকেরা থাকবে, তাদের সাথে কথা বলে একটা সমন্বয় সাধন করে সরকার গঠন করা হবে। ছাত্রলীগ থেকে শুরু করে সমস্ত জনতা প্রধানমন্ত্রী আবাসকে ঘিরে ফেলে। সেখানে স্লোগান চলে, প্রধানমন্ত্রীর সমস্ত বাসভবনের সমস্ত জিনিসপত্র চুরি ছিনতাই বলুন বা নিয়ে চলে যায় জনগণ। তো এই ধরনের যখন ঘটনাগুলো ঘটছে, তখন হাসিনা এবং তার বোন বাংলাদেশ ছেড়ে হেলিকপ্টারে করে পলায়ন করছে। শোনা যাচ্ছিল যে ভারতে আসবে, ভারত থেকে দিল্লি হয়ে লন্ডনে যাবে, কিন্তু লন্ডন এই মুহূর্তে এই রিস্কটা নিতে চাইছে না, কারণ লন্ডনে অনেক বাংলাদেশি রয়েছে। তারা আবার প্রোটেস্ট করলে সেইটা একটা ঝামেলা সামলানো খুব কষ্টকর। তাই মনে করা হচ্ছে যে আপাতত ভারতেই গোপনভাবে রয়েছে, প্রকাশ্যে আনা হচ্ছে না। কিন্তু বাংলাদেশে যেভাবে একনায়কতন্ত্র, ডিক্টেটরশিপ, ফ্যাসিবাদী শাসন আনার চেষ্টা করছিল এই শেখ হাসিনার আওয়ামী লীগ, সেক্ষেত্রে জনগণের কোনো ইশারা ছিল না, মানে জনগণের কোনো গুরুত্বই ছিল না। এই আওয়ামী লীগ চালাচ্ছিল, সরকার চালাচ্ছিল, জনগণের উপর অত্যাচার করছিল, অপোজিশনকে শেষ করে দেওয়ার একটা প্ল্যানিং চলছিল, যাতে অপোজিশন না থাকে। কিন্তু যখন ছাত্ররা জেগে ওঠে এবং তারা বর্তমানে যেটা ছাত্রদের স্লোগান বা জনগণ ম্যাক্সিমাম বলছে যে না আওয়ামী লীগ চাই, না বিএনপি চাই, না জামায়াত চাই, একজন ভালো ভদ্র সভ্য পুরুষ চাই, সভ্য মানুষ চাই, যে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত করোনার সময় গিয়েছে, অন্য দেশের আর্থিক অবস্থা খারাপ হয়েছে, বাংলাদেশের আর্থিক অবস্থা অনেক ভালো, তারপরেও কেন সরকার পড়ে গেল? কারণ হাসিনার যারা কাছের লোক ছিল, যারা তাকে সূত্র মারফত ইনফরমেশান দিত বা
গোয়েন্দা বিভাগ সম্পূর্ণ ফেলিওর। এখন প্রশ্ন হচ্ছে নতুন সরকার কেমন হবে, ভারতের সঙ্গে তার কেমন সম্পর্ক আসবে। মনে করা হচ্ছে যদি বিএনপি বা অপোজিশনে যারা আছে তারা সরকারে আসে, তাহলে ভারতের সঙ্গে অতটা সম্পর্ক ভালো হবে না, কারণ ভারতের সঙ্গে আওয়ামী লীগ বা হাসিনার যতটা ভালো সম্পর্ক ছিল অন্য অপোজিশনের সঙ্গে অতটা ভালো সম্পর্ক নেই, এবং চীন বা পাকিস্তানের সঙ্গে অপোজিশনের অনেক ভালো সম্পর্ক রয়েছে। তাই মনে করা হচ্ছে যে এরপর যে প্রজেক্টের কাজগুলো সেগুলো হয়তো বাংলাদেশের ক্ষেত্রে তারা পেয়ে যাবে, মানে চীন বা পাকিস্তান নিয়ে নেবে। চীনের কথাই ধরুন, পাকিস্তানের কথা ছাড়ুন, চীন নিয়ে নিতে পারে। আর এটাও মনে করা হচ্ছে যে যেটা হাসিনা আওয়ামী লীগ বলতে চাইছে বা হাসিনা প্রচার করতে চাইছে যে ওখানে মাইনরিটি শ্রেণীভুক্ত হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে। তো এটা কিন্তু এই ছাত্র সম্প্রদায়কে বুঝতে হয়, যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না লেগে যায়, যাতে হিন্দুদের উপর অত্যাচার না হয়, এইটার দায়িত্ব পুরোপুরি ছাত্রদের নিতে হবে এবং ছাত্রদেরকেই সরকার গড়ার জন্য এগিয়ে আসতে হবে। এবং ভালো সভ্য মানুষ, শিক্ষিত মানুষ, যারা সমাজের মানে অ্যান্টি করাপশান, যারা করাপ্টেড নয়, এরকম মানুষকে সরকারে আসতে হবে। নাহলে কী হবে, আবার আরেক হাসিনার মতো কেউ সরকার চালাবে বা আফগানিস্তানের মতো তালিবানরা হয়তো সরকার চালাবে। যাই হোক, আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করুন।